আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন আদর্শ খামারি বা সফল খামারি বা অভিজ্ঞ খামারির কাছে যে সমস্ত মেডিসিনগুলো থাকে অ্যাজ এ নতুন খামারি অথবা অনভিজ্ঞ খামারিদের কাছে যে ওষুধগুলা থাকা জরুরি এর কারণ এবং ব্যাখ্যা সহ আপনাদেরকে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখন যে বর্তমানে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার হাউস ওয়ানে আবারও 4,000 বাচ্চা আনা হয়েছে। তো যে বোর্ডিংটা দেখতেছেন, ব্যবস্থাপনা দেখতেছেন, এটা কিন্তু একটা আদর্শ বোর্ডিং ব্যবস্থাপনা না। তো সময় স্বল্পতার কারণে এভাবে করা হয়েছে। তো অন্য একটা ভিডিওতে আদর্শ বোর্ডিং নিয়ে আলোচনা করব, যেভাবে বোর্ডিং করলে আপনার মর্টালিটি থেকে শুরু করে এবং ভালো রেজাল্ট আসবে, ওইটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই মেডিসিন নিয়ে আলোচনা করার আগে যেটা বলতেছি, আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই ফলো করবেন এবং ডাক্তারদের কাছে যাওয়ার অভ্যাসটা বৃদ্ধি করবেন। বিশেষ করে পোস্টমর্টমের মাধ্যমে আপনার মুরগির চিকিৎসা অথবা রোগ নির্ণয়টা ইনশিওর করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো আমরা পোলট্রি সেক্টরে যারা আছি, বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা যে বিষয়টা ফলো করি, মানে একদিন না 1 ঘন্টার ব্যবধানে মুরগির ফার্মে বিশাল পরিবর্তন হতে পারে। তো কীরকম ধরেন, হঠাৎ আপনার একটা সিনড্রোম দেখা যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে অস্বাভাবিক কোনো সিনড্রোম দেখা যাচ্ছে। তো আপনি হয়তোবা চিন্তা করবেন, আপনি সরকারি হয়তোবা যে ডিলার বা যে কোম্পানির মাধ্যমে বিজনেস করেন তাদেরকে ফোন দিবেন, তাদের ডাক্তার আসতে আসতে হয়তোবা 1 দিন সময় লাগবে বা 12 ঘন্টা সময় লাগবে। আবার হয়তোবা আপনার ফার্ম থেকে কোনো সরকারি ভেটেরিনারি হসপিটালে যাবেন, ওখানে যাওয়া আসার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে বা ঠিক সময় ডাক্তার নাও পেতে পারেন। এই রকম যে একটা সমস্যা, এই সমস্যায় কিন্তু ওই মুহূর্তে সঠিক চিকিৎসাটা আপনি না পাইলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাইতে পারে। যারা পোলট্রি সেক্টর আছেন এটা তারা ভালোভাবে বুঝতে পারেন। এখন আমি যে মেডিসিনগুলা নিয়ে আজকে আলোচনা করব, সেই মেডিসিনগুলা আপনার মুরগির যে কোনো ধরনের সিনড্রোম যদি হয়, তাৎক্ষণিক ডাক্তার বা কোথাও পরামর্শ না নিয়ে ওই মেডিসিনগুলো যদি আপনি তাৎক্ষণিক অ্যাপ্লাই করেন, আপনার ক্ষতি হবে না, বরঞ্চ আপনার রোগটা সেফ থাকবে। বা রোগ যদি তাৎক্ষণিক কোনো রোগ আসে, সেক্ষেত্রে আপনার নিউট্রাল হিসাবে থাকবে অথবা দ্রুত ভালো হওয়ার প্রসেসে যাবে। তো এটার জন্যই মূলত আমি এই মেডিসিনগুলো নিয়ে কথা বলবো। যে মেডিসিনগুলা বা যে সিনড্রোমগুলা সাধারণত বাহ্যিকভাবে নির্ণয় করলে প্রায় 90% সততা প্রমাণিত হয়, ওই সমস্ত রোগের চিকিৎসা সম্পর্কে কথা বলবো এবং ওই সমস্ত মেডিসিনগুলো আপনারা ঘরের ভিতর সব সময় এনে রাখবেন। এতে মুরগির যেহেতু মেডিসিনের 1.5 থেকে 2 বছর পর্যন্ত মেয়াদ থাকে, তো আপনি যদি একজন আদর্শ খামারি হন, তাহলে 1 বছরে 7 থেকে 8টা সেট আপনাকে ব্রয়লার মুরগির করতে হয় বা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে কোনো না কোনো রোগ বা সিনড্রোম আসেই। তো সেই ক্ষেত্রে আপনি মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রথমে আমরা যে সিনড্রোমটি বা যে রোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বোর্ডিং পিরিয়ডের যে বিষয়টা হয়, আপনার নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা কিন্তু আপনি মূলত তাৎক্ষণিক যে লক্ষণ, মুরগি মরার ধরন, এটা দেখে যে কেউ বুঝতে পারে। হয়তো নতুনরা একটু বুঝতে কষ্ট হবে, তো আমি বলে দিচ্ছি যে নিউমোনিয়ার লক্ষণ আপনার এটা হবে
যে 1000 মুরগি যদি আপনি আনেন, বিশেষ করে তৃতীয় দিন থেকে এটা বেশি দেখা দিবে যদি নিউমোনিয়া হয়। সেটা হচ্ছে 1000 বাচ্চাতে প্রায় প্রথম দিন 2 থেকে 3টা মুরগি বা অধিক মুরগি আপনার উপর দিকে উপর দিকে তাকিয়ে নিঃশ্বাস কাটবে এবং হাঁচি দিয়ে উল্টে যাবে, এরকম প্রাদুর্ভাব হবে। এতে বোঝা যাবে যে গলার ভিতরে অনেক শ্বাসকষ্ট হচ্ছে, বা হাঁচি দিবে খুব উচ্চ স্বরে এবং কি দিয়ে উল্টে যাবে, এরকম করে মুরগি মারা যায় বা মারা যাবে। এটা তো 1000-এ 2-1টা এটা হয়তো বা থাকতে পারে, কিন্তু যখন দেখবেন আপনার এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা নিউমোনিয়ার একটা পূর্ব লক্ষণ শুরু হয়ে গেছে। তো তাৎক্ষণিক আপনি চিকিৎসা যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের যাওয়ার আগে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফ্লোরফেনিকল গ্রুপের ওষুধ। আপনার বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন আপনার মোরকে আছে, নবোফ্লোর আছে, বা অনেক কোম্পানির নামে অনেক কিছু আছে। তো এই মেডিসিনটা আপনি শুরুর দিকে চালাবেন। সাথে আপনার টক্সিন বাইন্ডার দিবেন। টক্সিন বাইন্ডার এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা প্রায় ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রেই আপনার ব্যবহার করলে দ্রুত ফল পায়। এই টক্সিনিটির কারণে আপনার নিউমোনিয়া হতে পারে বাচ্চার, আবার ধরেন আইবিএস হতে পারে, গাউট হয়ে যেতে পারে, ইকুলাই হতে পারে। টক্সিনিটির কারণে অনেক ধরনের রোগ সমস্যা হয়। তো আপনি যে রুগী আসুক না কেন, আপনি টক্সিন বাইন্ডারটা যদি সাথে মিক্সড করে দেন, রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন। তো আপনার যদি বোর্ডিং নিউমোনিয়া হয় সেক্ষেত্রে আপনি যদি একটু টের পান ডাক্তারে যাওয়ার আগে, তো তাৎক্ষণিক আপনি ফ্লোরফেনিকল অথবা নবোফ্লোর জাতীয় গ্রুপের ওষুধটার সাথে টক্সিন বাইন্ডার, এই দুইটা আপনি দিয়ে তারপর ডাক্তারের কাছে যাবেন। সেক্ষেত্রে ডাক্তার যে মেডিসিন সাজেস্ট করে ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পরবর্তীতে চেঞ্জও করতে পারেন। তো এটার জন্য আপনার তাৎক্ষণিক চিকিৎসা হয়ে গেল। আরেকটা যে সমস্যা হয় আপনার ইকুলাই, এই ইকুলাই সাধারণত আপনার বেশি দেখা দেয়, বিশেষ করে মুরগির বাচ্চা হ্যাসিং থেকে যদি বেশি প্রবলেম হয়, উলফ্রেন্ডের বাচ্চা যদি আসে এবং সেক্ষেত্রে যদি গাউট আসে, এই সমস্ত কারণে ইকোলাইটা বেশি আসে। তো ইকোলাইটা সাধারণত যে সময়টা বেশি দেখা দেয় সেটা হচ্ছে আপনার 10 দিন থেকে 15-20 দিন এর ভিতরেই আপনার ইকোলাই সমস্যাটা বেশি দেখা দেয়। ইকোলাইয়ের লক্ষণটা কী পাবেন? আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লক্ষণ যেটা পাবেন সেটা হচ্ছে আপনার পা শুকিয়ে যাবে এবং মুরগি খাওয়া দাওয়া কম করবে, বয়স অনুসারে আপনার গ্রোথ হবে না। এটা হচ্ছে প্রধান একটা লক্ষণ। এই লক্ষণে কিন্তু তেমন একটা মারা যাবে না, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি ডাক্তারের কাছে নিয়ে যাইতে লেট করবেন। সেই ক্ষেত্রেটা আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সিভেটটা আপনি চালাতে পারেন। তো এটা যে কোনো সময় হতে পারে, বা 7 দিন থেকে বা যে কোনো সেটাই হতে পারে। তো আপনার যদি অ্যাক্সিভেটটা যদি আপনার ঘরে আনা থাকে, এই লক্ষণটা দেখা মাত্রই আপনি ওষুধ চালায় যাইতে পারেন। তো হয়তোবা বলতে পারেন মাত্রা আপনার এক এক কোম্পানির মেডিসিনের মাত্রা এক এক রকমের হয়ে থাকে, এটা পাওয়ার উপর ডিপেন্ডেবল। তবে তারপরও আপনি প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা ওষুধ 2 লিটারে 1 ml দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন, তার পরবর্তীতে ডাক্তার পরামর্শ অনুসারে আপনি মাত্রা দিয়ে যাবেন। তো তাহলে আপনি যদি ইকুলয়ের কোনো লক্ষণ পান, পূর্ব লক্ষণ পান, তো সেক্ষেত্রে অ্যাক্সিভেটটা আপনি চালাতে পারেন। অ্যাক্সিভেটটা এটা মেবি একমি কোম্পানির, বিভিন্ন কোম্পানির হয়ে থাকতে পারে। এটা আমরা ইকুলাই আগে যখন চিকিৎসা করতাম, ইকুলাই কিন্তু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে দূর হয়। ইকুলাইটা প্রত্যেক অ্যান্টিবায়োটিক, আপনার এই ব্যাকটেরিয়াটা প্রত্যেক অ্যান্টিবায়োটিকের ভিতরে আপনি লেখা দেখতে পারবেন যে ইকোলাই, সালমোনেলাইসিস, সেই অনেক কিছু রোগের চিকিৎসা করে। কিন্তু স্পেসিফিকভাবে আপনি যদি ইকোলাই সারাতে চান, তাহলে আপনার এক্সিভেটটা চালাতেই হবে। প্রত্যেক
কিছু না কিছু মুরগি, 2-1টা মুরগি কলাই হতে পারে, সেগুলো আপনি যে নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো চালান বা ক্রমাগত চালাতে হয়, ওগুলাতে আপনি চলে যাবে। কিন্তু স্পেসিফিকভাবে প্রত্যেক মুরগির এগুলাই হলে পা শুকিয়ে যাবে, মুরগি ওজন আসবে না, সেক্ষেত্রে আপনার এক্সিভেটের একটা ডোজ করতেই হবে। তো এই ডোজটা করে আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিলেন, সেক্ষেত্রে আপনার অনেক মানে এগিয়ে থাকলেন। ডাক্তার পরামর্শ নিয়ে যে প্রেসক্রিপশন করবেন সেই অনুসারে আপনি চলবেন, সমস্যা নাই। তো একটা বিষয় গেল। তো এক্সিবেটের সাথেও আপনি টক্সিন বাইন্ডার দিতে পারেন। কারণ কি, এক্সিবেট বিশেষ করে এটা আপনার টক্সিনিটির কারণে বেশি হয়ে থাকে। আবার যেহেতু আপনার ইয়ে থেকে যদি আপনার খামারে হয়, টক্সিনিটির কারণেই হয়ে থাকে সাধারণত। তো এখানে আপনি টক্সিন বাইন্ডার সাথে দিতে পারেন এক্সিবেট প্লাস টক্সিন বাইন্ডার। আর আরেকটা বিষয়টা যেটা বলবো, সেক্ষেত্রে হচ্ছে সিপ্রোবেটটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন। এটা খামারি, এটা সবাই জানে। সিপ্রো দেখেন, ধরেন আপনার মুরগি মরা শুরু করলো হঠাৎ করে। আজকে সকালে ঘুমে থেকে উঠে দেখলেন 1000-এ হয়তো 5 থেকে 6টা মুরগি মারা গেছে। তো আপনি ওই সময় কি করবেন? সে সময় যেটা করবেন, আপনার কি রোগ হওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে আপনার এমন হতে পারে যে আইবিএস হয়েছে, আরেকটা হতে পারে যে আপনার গাউট হয়েছে, এরকম হতে পারে। আরেকটা হয়েছে হয়তো আপনার গাম্বুরা রোগ চলে আসছে। আরেকটা হতে পারে সেটা কি, রানীক্ষেত। এই বড় ধরনের এই রোগগুলা হতে পারে। আরেকটা রোগ হতে পারে সেটা হচ্ছে বড় ধরনের রোগ বার্ড ফ্লু। এটা সাধারণত কম আসে, তো আমি ধরে নিলাম এগুলো আসতে পারে। তো দেখেন, আপনি যদি আইবিএস এবং ঘাউট, এই দুইটা রোগ কিন্তু নন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে মুরগি লালন পালন করতে হয়। সেই ক্ষেত্রে আপনি তো জানতেছেন না আপনার আইবিএস হয়েছে নাকি আপনার রানীক্ষেত হয়েছে, না গাম্বুরা হয়েছে, না গাউট হয়েছে, কি করবেন ওই ক্ষেত্রে? এখন ডাক্তার আসতেও দেরি, ডাক্তারের পরামর্শও তেমন একটা পাচ্ছেন না, বা নিজেও বুঝতে পারতেছেন না কী রোগটা অ্যাকুরেট হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সিপ্রোটা চালাবেন। সিপ্রোর সাথে প্যারাসিটামল অবশ্যই দিবেন। কারণ মুরগি আপনার যদি গাম্বুরা হয় তাহলে জ্বর আসবে, আর যদি গাউটা হয় সেক্ষেত্রেও জ্বর থাকে, সেক্ষেত্রে সমস্যা হয় না। আইবিএস হলেও জ্বর তুলনামূলকভাবে আসতে পারে। তো তাহলে আপনি সিপ্রো আর আইবিএস প্যারাসিটামল দেবেন। এখানে আপনি টক্সিন বাইন্ডার সাথে রাখবেন এবং সাথে রাখবেন ইউরিনেক্স। ইউরিনেক্সটা এই কারণে রাখবেন, আপনার যদি এখানে আইবিএস অথবা গাউট হয়, সেক্ষেত্রে আপনার ইউরিনেক্সটা কাজ করবে, আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো চালালেন এই অ্যান্টিবায়োটিকের বিষক্রিয়াটা দূর করবে। তো আর যদি আপনার এখানে গাম্বুরা বা অন্য কোনো সমস্যা থাকে, ঠান্ডা জড়িত বড় কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরিনেক্সটা খুব ভালো কাজ করবে। এবং সিপ্রো প্যারাসিটামল যেহেতু দিচ্ছেন, এক্ষেত্রে দারুণ একটা কম্বিনেশনের মাধ্যমে কাজ করবে। তো এখানে দেখেন, যেহেতু আপনার আইবিএস গাউটটা নন অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে হয় এবং এখানে অ্যান্টিবায়োটিক দিলে মর্টালিটি বাড়ে, সেক্ষেত্রে আপনি যদি ইউরিনেক্স এই সিপ্রো প্যারাসিটামল এর সাথে চালান, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রভাব পড়বে না অ্যান্টিবায়োটিকের। তো এই টেকনিকটা আপনারা ফলো করবেন, সবসময় ফলো করবেন। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, প্রয়োজনে 2-3 বার ভিডিওটা দেখবেন, আপনার অনেক হেল্পফুল হবে যদি মুরগি জগতে মুরগি পালন করতে যান। তো তাহলে কি বললাম, সিপ্রো প্যারাসিটামল ইউরিনেক্স, যেখানে অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করবেন, রোগ বুঝতে পারতেছেন না বা রোগ কী হয়েছে, সমস্যা কী হয়েছে বুঝতে পারতেছেন না, ওখানে অ্যান্টিবায়োটিক ইউজ করলেই আপনি ইউরিনেক্সটা দিবেন সাথে। সেটা যদি আপনি করেন যখন ওই যে হইলো কি বলে আপনার নিউমোনিয়া হলো, ফ্লোরফেনিকল, এটা একটা অ্যান্টিবায়োটিক, এখানেও দিতে পারেন। আবার ধরেন এক্সিবেট যেখানে দিবেন সেখানে আপনি ইউরিনেক্স দিবেন, তাহলে আপনার অ্যান্টিবায়োটিকের প্রভাবটা, খারাপ প্রভাবটা বিস্তার করবে না, সেক্ষেত্রে এক্সট্রা মর্টালিটি মুরগিতে আসবে না। তো ইউরিনেক্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আরেকটা মেডিসিন হচ্ছে আপনার টলটাজোরিল। এটা টলটাজোরিল গ্রুপের মেডিসিন। এখানে এটা মেডিসিনটা ব্যবহার করা হয় মূলত রক্ত আমাশার জন্য। আপনি দেখেন, এটা সবাই বুঝতে পারবে। আপনার ফার্মে যখন পরিচর্যা করতে যাবেন বা হাঁটাহাঁটি করবেন, দেখবেন যে আপনার মুরগির মলের সাথে রক্ত, একদম ফ্রেশ রক্ত
লিকুইড বের হচ্ছে, আপনি অন্য কোনো চিকিৎসা না করে বা অন্য দিকে না তাকিয়ে আপনি সাথে সাথে টলটা জরিলটা মেরে দিবেন। টলটা জরিলের সাথে যদি আপনি সিপ্রু দেন তাহলে অনেক দ্রুত কাজ করবে। আর এক্ষেত্রে যদি আপনার কনফিউশন থাকে যে কী জন্য রক্ত হইল বা কি অন্য কোনো সমস্যা কিনা, এখানেও আপনি ইউরিনেক্স ব্যবহার করতে পারেন। তো এভাবে আপনি যদি চিকিৎসা করেন, সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তে বা যে ডাক্তারের সাথে সাক্ষাৎ করার পরে যে মেডিসিনটা 6-10 ঘন্টা পরে দিতেন, সেটা যদি আপনি তাৎক্ষণিক এইভাবে চিকিৎসা করেন তাহলে আপনি অনেকটা হেল্পফুল হবেন এবং কি আপনার মুরগি অনেকটা যথেষ্ট ভালো থাকবে। তো ফাইনালি যে মেডিসিনের লিস্টটা আসলো, আমার এখানে 7টা মেডিসিন আসলো, যে 7টা মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ। আমি এই 7টা মেডিসিনের ছবিও আপনাদেরকে দিয়ে রাখবো। এটা এক একজনের মেডিসিন এক এক কোম্পানির হতে পারে, সেটা সমস্যা নেই। আমি যেগুলো দিয়ে রাখছি এই মেডিসিনগুলা সাধারণত আমি যেভাবে নিয়মকানুন বলে দিলাম এভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা খামারিরা আশা করি ভালো থাকবেন। তো মেডিসিনের লিস্টটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, যে আপনার ফ্লোরফেনিকল গ্রুপ, যেটা হলো নোভোফ্লোর 1। 2 নম্বর হচ্ছে টক্সিন বাইন্ডার, এটা গ্রুপের নাম। এটা আপনার ওরিটক্স হতে পারে বা 2+ হতে পারে এই মেডিসিনটা। 3 নম্বর মেডিসিনটা হচ্ছে এক্সি বেট, অর্থাৎ ECSE বেট। এটা একমি কোম্পানির, এখানে আমি দেওয়া আছে, অন্য কোম্পানির থাকতে পারে। আর একটা হচ্ছে সিপ্রো। এটা সবাই চিনে, যে কোনো কোম্পানির হতে পারে, আপনারা ওইভাবে নিতে পারেন। আর প্যারাসিটামল, এখানে যেটা দেওয়া আছে ফার্স্ট বেডটা দেওয়া আছে। প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হতে পারে। আর একটা হচ্ছে ইউরিনেক্স আমি দিয়েছি, এটা মূলত কিডনির কাজ করে এবং কি টক্সিনিটির দূর করে এবং কি অ্যান্টিবায়োটিকের বিষক্রিয়া থেকে মুক্ত রাখে। ইউরিনেক্সের পরিবর্তে আপনার হতে পারে লুমিক্স বা মানে যে কোনো কোম্পানির যে কোনো নামে হতে পারে। আরেকটা হচ্ছে টলটা জরিল, আপনার গ্রুপের নাম, আর এটার মেডিসিনের নাম হতে পারে টলকক্স, অথবা যে কোনো নামে যে কোনো কোম্পানির হতে পারে। তো এই মেডিসিনগুলো সাধারণত আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিলাম এভাবে চালাবেন। আপনি রোগ নির্ণয় যদি না করতে পারেন, যদি বলেন যে না মর্টালিটি অনেক হয়েছে, কি ওষুধ দিব না দিব, সেক্ষেত্রে যদি এটা আপনার দ্বিধা কাজ করে, আপনি অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো বললাম ওগুলা দেওয়ার পর আপনি ইউরিনেক্সটা অতিরিক্ত দিবেন, সেক্ষেত্রে আপনার মর্টালিটি বৃদ্ধি বা কম বৃদ্ধি, এটা মানে বৃদ্ধি হবে না, আপনার নিউট্রাল থাকবে। ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে পরবর্তী মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন। এটা আমার এই ভিডিওটা মূলত হচ্ছে তাৎক্ষণিক চিকিৎসার জন্য, যাতে আপনার রোগ যে ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করবে, সেই ব্যাকটেরিয়া ভাইরাস যেন সময় না পায়, তাৎক্ষণিক আপনি চিকিৎসা যেটা করবেন সেটার জন্য আমি যে মেডিসিনগুলো বললাম এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন, আমার ভিডিওটা ডাক্তারের সাথে মিলিয়ে দেখতে পারেন, দেখবেন তারা হয়তো বা 95% ডাক্তাররা আমার কথার সাথে একমত হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি এখানে আপনাদের বিস্তারিত কোনো কোশ্চেন বা কমেন্ট জানতে হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো বিষয়ে আপনার ভিডিও লাগে জানাবেন, ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।